সবাইকে শুভেচ্ছা। আমি সরোয়ার আব্দুল্লাহ, কো-ফাউন্ডার এক্সিট বাংলাদেশ লিমিটেড। আজকে আমি আপনাদের সাথে ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলবো। ডিজিটাল মার্কেটিং কাকে বলে, ডিজিটাল মার্কেটিং কিভাবে করবেন, বা ডিজিটাল মার্কেটিংয়ের সাথে আমাদের সমাজে যে প্রচলিত কিছু ভুল ধারণা আছে যে এটা মার্কেটিংয়ের চেয়ে আলাদা, এটা নিয়ে কথা বলবো। প্রথমে আমি মার্কেটিংয়ের সাথে আলাদা এটা নিয়েই বলি। সেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং যদি আমরা বিশ্লেষণ করি, যে ডিজিটাল, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং, তার দুইটা ওয়ার্ড আছে। তার মানে মার্কেটিংয়ের আগে ডিজিটাল, ডিজিটালের মাধ্যমে, হ্যাঁ, ডিজিটাল মাধ্যম মানে হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি ইন্টারনেটকে ব্যবহার করে, মানে ইন্টারনেট যখন ব্যবহার করা শুরু হয়, ইন্টারনেট ব্যবহার করে যেসব ইলেকট্রনিক্স ডিভাইসকে আমরা ডিভাইসের মাধ্যমে আমাদের বিজ্ঞাপন বা প্রচারণা বা পণ্য বা সার্ভিসের যে প্রচারণাগুলো শুরু হয়, তখন থেকে ধরেন ডিজিটাল মার্কেটিং শুরু হয়, বা আমরা সেটাকে ডিজিটাল মার্কেটিং বলতে পারি। আমাদের যে ট্রেডিশনাল বা আমাদের যে আগে আমরা যেটা হাজার বছরের যে মার্কেটিংয়ের যে চর্চা ছিল, সেটা বিভিন্নভাবে আমরা করে আসছিলাম। যেমন ইলেকট্রনিক্স ডিভাইসও কিন্তু আমরা এই মার্কেটিংয়েও ইউজ করেছি, ট্রেডিশনাল মার্কেটিংও আমরা ইউজ করেছি। যেমন টিভি, রেডিও, এগুলাকে কিন্তু আমরা আমরা মার্কেটিংয়ের জন্য ব্যবহার করেছি, প্রচারণা এবং বিক্রির জন্য। তো সেই জন্যই ডিজিটাল মার্কেটিং এবং মার্কেটিং আলাদা কিছুই না, এটা মার্কেটিংয়েরই একটা পার্ট হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং। বাট বর্তমান যুগে ডিজিটাল মার্কেটিং একটা বড় ধরনের আপনার এফেক্ট, সাধারণত যেহেতু সাধারণ সব মানুষ ডিজিটালে আছে এখন, সেহেতু আমরা ডিজিটাল মার্কেটিংকে বেশি প্রাধান্য দিতে পারি বা প্রাধান্য দেই। সেজন্য একেবারে ডিজিটাল মার্কেটিংটা যে মার্কেটিংয়ের চেয়ে আলাদা কিছু, সেটা আমরা বলবো না, আমি বলবো না পার্সোনালি, বা অনেকেই যারা রিসার্চ যা স্টাডি আছে তারা বলবে, যেটা বলবে না। কারণ হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং আগে আমরা যে মার্কেটিংয়ে যে চর্চা করে আসছি, যে মেথড, যে ফ্রেমওয়ার্ক যেগুলো আমরা ইউজ করি, সেগুলো আমরা ঠিক ডিজিটাল মার্কেটিংয়েও ইউজ করি এবং করি। ডিজিটাল মার্কেটিং শুধুমাত্র আমাদের চেঞ্জ হয়েছে কি প্ল্যাটফর্ম। আমরা আগে অ্যানালগ পদ্ধতি যখন মার্কেটে, তো আমরা বিলবোর্ড, আমাদের কাছে কিছু এই লিফলেট ছিল, আমরা রেডিওর মাধ্যমে প্রচারণা করতাম, টিভির মাধ্যমে প্রচারণা করতাম। এখনই সেগুলো আমরা কি করি, আরেকটা প্ল্যাটফর্ম ইউজ করি। যেমন আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে প্রচারণা করি, আমরা ফেসবুকের মাধ্যমে প্রচারণা করি, ইউটিউবের মাধ্যমে, মানে চ্যানেলটা আপনার চেঞ্জ হয়েছে, কিন্তু প্ল্যাটফর্ম চেঞ্জ হয়েছে। বাট মার্কেটিং স্ট্র্যাটেজি বা মার্কেটিং যে ম্যাথোডোলজি সব সেম। অথবা ডিজিটালে যখন আসছে, তখন আপনি কিছু এদিক সেদিক পরিবর্তন করে সেটা ডিজিটালের জন্য খাপ খাওয়াই নিছেন, যে আপনার ফ্রেমওয়ার্কটাকে, আপনার মেথডটাকে। হ্যাঁ, এটাই হচ্ছে যে আসলে ডিজিটাল মার্কেটিং এবং মার্কেটিং। এখন ডিজিটাল মার্কেটিংটা এখন যেহেতু আপনার অনেক মানুষ ডিজিটালি আছে, মানে ইন্টারনেটে আছে, বিভিন্ন ডিভাইসে আছে, বিশেষ করে মোবাইল, কম্পিউটার আছে, সবার কাছেই আছে, সেহেতু আপনি এটাকেই বেশি প্রাধান্য দিবেন। আপনি এই মেথডটাকে বেশি ইউজ করে বা করবেন। এখন আমাদের দেশে এটা 2000-এর পর থেকে খুব বেশি চর্চা হচ্ছে, কিন্তু 2000-এর আগেও আমাদের ডিজিটাল মার্কেটিং সাথে, যেমন ইয়াহু যখন শুরু হয় 1994 সালে থেকেই, ধরেন সার্চ ইঞ্জিন শুরু হয়, ইয়াহু সার্চ ইঞ্জিন, তাহলে অনেক আগ থেকে কিন্তু ওয়ার্ল্ডে এটা চর্চা হচ্ছিল, বা আমাদের দেশে কম হলেও আমাদের দেশে 2000-এর পর থেকে এটা খুব বেশি চর্চা হচ্ছে। তো আমার এই জিনিসটা, ডিজিটাল মার্কেটিং এবং মার্কেটিংয়ের মাঝে যে সমস্যাটা অনেকের মাঝে ছিল, এটা আসলে আপনারা আসলে আশা করি ক্লিয়ার হবেন।